আপনি ওদেরকে কেন সন্দেহ করছেন? আচ্ছা জবা, তুমি যে টাকাটা ধার করে এনেছো সেটা তো বড় বৌদি জানতো। হ্যাঁ, কিন্তু আমি টাকাটা কার কাছ থেকে ধার করেছি সেটা তো বড় বৌদি জানতো না। বড় বৌদির পক্ষে সেটা জানা খুব কঠিন কাজ নয়। বাড়িতে কাজ করতে পারুক আর নাই পারুক, এই কাজগুলো ওরা ভালো পারে। আচ্ছা জবা, ধরো তুমি যখন টাকাটা আনতে গেছো, তোমার যদি তখন কেউ ফলো করে থাকে তখন তোরা জানতেই পারবে, তাই না? তারপর তারপর টাকা চুরি থেকে বাকি সব প্ল্যানিং হতেই তো পারে বড় বৌদি বা দেবী ওই লোকটাকে দিয়ে সব কাজ করিয়েছে। আমরা ডাইনিংয়ে গেলাম, তারপর আমার ঘর থেকে 50 লাখ টাকা চুরি হয়ে গেল। না জবা, এটা বড় বৌদি মেজ বৌদি ছাড়া কেউ করতে পারে না। কিন্তু আপনার কথা যদি সত্যি হয়, আমাদের কাছে তো তার কোনো প্রমাণ নেই। এক্স্যাক্টলি, প্রমাণ নেই বলে ওরা বারবার পার পেয়ে যাচ্ছে, আর তুমি ওদের সাহায্য করতে গিয়ে বারবার বিপদে পড়ছো। জবা, বড় মুখ করে তো লোকটাকে বলে এলাম 7 দিনের মধ্যে 1 কোটি টাকা দিয়ে দেবো, কিন্তু কিন্তু কি করে? আমি সত্যি বুঝতে পারছি না এতগুলো টাকা আমি কি করে জোগাড় করব। আমি তো ভেবে কুল কিনারা পাচ্ছি না। তোমাকে বিপদ থেকে কি করে রক্ষা করব? জবা, আমার সত্যি খুব ভয় হচ্ছে। তোমার জন্য ভয় হচ্ছে জবা, খুব ভয় হচ্ছে। কি আরতির প্রদীপটা নিভে গেল কেন? হ্যাঁ? কেন এরকম হলো? হ্যাঁ, কারো কোনো বিপদ হলো না তো? হ্যাঁ, না না, সবাই তো বাড়িতেই আছে। বড় বউ তো বাপের বাড়ি গেছে, আর জবা পরন্ত ওদের কোনো বিপদ হতে পারে না, ওদের কোনো বিপদ হতে পারে না। ওদের আমার মনটা অস্থির অস্থির করছে কেন? আমার মনটা অস্থির অস্থির করছে কেন? আপনি এতটা চিন্তা কেন করছেন? আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে আমি কি করব বলুন তো? জবা, তুমি বুঝতে পারছো না, আমি তোমার কথা দিয়েছিলাম আমি তোমার পাশে থাকবো সব সময়। তো আজ দেখো, আজ আমি তোমার পাশে থেকেও আমি আমি কিচ্ছু করতে পারছি না, আমি তোমাকে রক্ষা করতে পারছি না। 1 কোটি টাকার দেনা